আসসালামু আলাইকুম, ডক্টর শারমিন কথা বলছি মানসিক স্বাস্থ্য নিয়ে। যখন কোনো রোগী একজন ডক্টরের কাছে যান, সেটি হতে পারে কোনো মানসিক রোগের ডাক্তার অথবা অন্য যে কোনো বিষয়, যে কোনো ডিসিপ্লিনে, তখন একটি উপসর্গ আমরা খুব কমনলি পাই, সেটি হচ্ছে ঘুমের সমস্যা। কাজেই একজন ডাক্তারের প্রেসক্রিপশনে প্রায়শই একটি ঘুমের ওষুধের অ্যাডভাইস থাকে। আজ কথা বলছি ঘুমের ওষুধ হিসেবে পরিচিত অর্থাৎ বেনজোডাইজিপিন গ্রুপের ওষুধ নিয়ে। ঘুমের ওষুধ হিসেবে পরিচিত হলেও বেনজোডাইজিপিন গ্রুপের ওষুধগুলো কিন্তু অনেকগুলো ফাংশন রয়েছে, যেটা হচ্ছে তার ডোজ ডিপেন্ডেন্ট। একটি বেনজোডাইজিপিন ওষুধকে আমরা যেরকম ঘুমের ওষুধ হিসেবে ব্যবহার করতে পারি, একই সঙ্গে এটি এনক্সাইটি হিসেবে কাজ করে, মাসল রিল্যাক্সেন্ট হিসেবে কাজ করে, এমনকি খিচুনির ওষুধ হিসেবেও আমরা কিন্তু বেনজোডাইজিপিন ইউজ করে থাকি। এই বেনজোডাইজিপিন বা ঘুমের ওষুধগুলো একই সঙ্গে যেরকম ঘুম করে, তার সাথে এটি এনক্সাইটি হিসেবেও কাজ করে, কাজেই এটি একটি সুদিং ইফেক্ট দেয়। সেই জন্য একজন মানুষ যখন একটু বেটার ফিল করেন, তখন কিন্তু অনেক সময় উনি ডাক্তারের নির্দেশনা না মেনে লম্বা সময় ধরে ঘুমের ওষুধটি কন্টিনিউ করতে থাকেন। এমনও দেখা যায় যে যেখানে হয়তো 2 সপ্তাহ বা 3 সপ্তাহের জন্য প্রেসক্রিপশনে থাকে, সেটা কিন্তু তিনি মাসের পর মাস, এমনকি বছর ধরে ঘুমের ওষুধটি কন্টিনিউ করতে থাকেন, যেটাকে আমরা বলি যে ড্রাগ অ্যাবিউজ বা মিসইউজ। লম্বা সময় ধরে ঘুমের ওষুধ নেওয়ার একটি অন্যতম প্রধান সাইড এফেক্ট হচ্ছে এটি ডিপেন্ডেন্সি করে। এর অ্যাডিকটিভ প্রপার্টি রয়েছে অন্য যে কোনো নেশা জাতীয় দ্রব্যের মতো। অর্থাৎ যতটুকু ঘুমের জন্য আপনি ঘুমের ওষুধটা খাচ্ছেন, সেই পরিমাণ ঘুম পাবার জন্য আপনাকে ধীরে ধীরে ওষুধের পরিমাণ বাড়াতে হয়, যেটাকে আমরা বলি টলারেন্স। এবং একটা পর্যায়ে আপনার ঘুমের ওষুধ ছাড়া ঘুম হবেই না। এবং যদি কোনো কারণে আপনি কুইট করতে চান, ঘুমের ওষুধ ছাড়া ঘুমানোর চেষ্টা করেন, তখন উইথড্রয়াল ফিচার হবে। এই সব কিছু অন্য যে কোনো একটি সাবস্টেন্স বা নেশা জাতীয় দ্রব্যের যে ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করে, এটিও ঠিক সেই রকম একটি বিষয়। এছাড়া ঘুমের ওষুধের আরেকটি গুরুত্বপূর্ণ লং টার্ম সাইড এফেক্ট হচ্ছে কগনিটিভ ইম্পেয়ারমেন্ট। কগনিটিভ ইম্পেয়ারমেন্ট বলতে আমাদের ব্রেইনের যে সূক্ষ্ম ফাংশনগুলো রয়েছে, অর্থাৎ কনসেন্ট্রেশন, অ্যাটেনশন, মেমোরি, জাজমেন্ট, থিঙ্কিং প্রসেস, এই সবগুলো বিষয়কে ধীরে ধীরে ইম্পেয়ার করতে থাকে যখন কেউ লম্বা সময় ধরে বেনজোডাইজিপিন নেন বা বেনজোডাইজিপিনে ডিপেন্ডেন্ট হয়ে পড়ে, যেটি কিন্তু তার মনে রাখা, তার স্মৃতিশক্তি, তার জাজমেন্টকে মারাত্মকভাবে হ্যাম্পার করে। তাদের পড়ে যাওয়ার রিস্ক বেড়ে যায়, সেক্ষেত্রে পড়ে গিয়ে ফ্র্যাকচার, ইনজুরি হওয়ার চান্স থাকে। ঘুমের ওষুধ লম্বা সময় ধরে খেলে সেটা ডিপ্রেশন, এনজাইটি, ইরিটেবিলিটি তৈরি করে। এছাড়া এটি জিআইটি আপসেট করে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই যেহেতু ঘুমের সমস্যাটি অন্য কোনো একটি শারীরিক বা মানসিক সমস্যার উপসর্গ হিসেবে আসে, কাজেই সেই সমস্যাটি যখন সমাধান হয়ে যায় বা চিকিৎসা নিয়ে নেয়, তখন কিন্তু এই ঘুমের সমস্যাটি চলে যায়। তারপরও যদি কারো ঘুমের সমস্যা থেকে থাকে, তাহলে সেটি কিন্তু ঘুমের ওষুধ না নিয়ে স্লিপ হাইজিন মেনটেন করে, বিভিন্ন এক্সারসাইজ, মেডিকেশন অথবা এমন কোনো মেডিসিন যেগুলোর অ্যাডিকটিভ প্রপার্টি নাই বা লং টার্ম সাইড ইফেক্ট নাই, সেই ধরনের মেডিসিনের মাধ্যমে সমাধান করা সম্ভব। কাজেই ঘুমের ওষুধ ব্যবহারের ক্ষেত্রে আরও অনেক বেশি সতর্ক হন, মানসিক স্বাস্থ্য সম্পর্কে জানুন, ভালো থাকুন।